আমাদের মুসলিমদের জন্য কিন্তু চলে এসেছে একদম রহমত আর বরকতের মাস রমজান মাস। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। আর রমজান মাসে কিন্তু হালিম খাওয়ার প্রচলন অনেক আগে থেকেই। এই জন্য আমি আপনাদের মাঝে আজকে হালিমের একটি রেসিপি নিয়ে এসেছি। রাঁধুনি রেডিমিক্স হালিম মিক্স দিয়ে আজকে তৈরি করে দেখাবো হালিম রেসিপি। তো এখানে আমি রাঁধুনির একটি হালিম মিক্স প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে 2টি প্যাকেট থাকে, একটি হচ্ছে মশলা আর একটি হচ্ছে শস্য দানার। তো শস্য দানারগুলো আমি এখন ঢেলে নিব একটি বাটিতে। আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দের ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন, সমস্যা নেই। এরপর আমি এই বাটি বা শস্যের মধ্যে 2 কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। আর অবশ্যই নেড়ে দিতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। শস্য দানাগুলো আমি একপাশে সরিয়ে রেখে এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। এরপর দিয়ে নিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি এখন বেরেস্তা করে নিব। তো দেখুন আমার প্রায় বেরেস্তাটা হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখান থেকে অর্ধেকটার মতো বেরেস্তা উঠিয়ে নিব। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি রান্না করব। এখন বেরেস্তাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এরপর আমি এখানে আস্তে আস্তে মশলা অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। এরপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। হালিম মিক্স মশলায় কিন্তু লবণ থাকে, তাই সেই অনুযায়ী লবণটা দিবেন। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ বা 1/2 চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলা। এখানে আমি 4 ভাগের 3 ভাগ মশলা দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি পরে ইউজ করার জন্য। তো মশলাটা দিয়ে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি এখানে হাড় চর্বি সবকিছু সহই নিয়েছি। আপনারা চাইলে এখানে 500 গ্রামের মতো দিয়েও করতে পারবেন বা আপনাদের ইচ্ছা মতো। এখন ওই মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব কিছুটা। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে না করে এমনি নরমাল হাঁড়িতেও করতে পারবেন। তবে প্রেসার কুকারে করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময় বেশি লাগবে না। রমজান মাসে এমনিতেই তো সব কাজ বাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। এই জন্য প্রেসার কুকারটাই সবথেকে বেস্ট তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে যেন নিচে লেগে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই শস্য দানাগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি পুরোটাই ঢেলে দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিব যতটা দরকার। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী দিয়ে নেবেন পানি। তো আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। শস্য দানাটা দেওয়ার পরে কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি একটু পরপরই কিন্তু নেড়ে দিচ্ছিলাম। এটা রেখে কিন্তু দূরে কোথাও যাওয়া যাবে না, আশেপাশেই থাকতে হবে আর একটু পরপর নাড়তে হবে। হালিমটা প্রায় শেষের দিকে, এ পর্যায়ে আমি সেই বাকি মশলাটা দিয়ে দিব। এই হালিমটা আমি কিন্তু রান্না করেছি প্রায় 1 ঘন্টার উপরে সময় নিয়ে। হালিম রান্না করতে একটু সময় বেশি লাগে, না হলে কিন্তু আপনার চাল ডাল এগুলো কিন্তু ভালোভাবে ফুটবে না। আমার হালিমটা প্রায় হয়ে এসেছে। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী হালিমটা নামিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়।
এই তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। এখন আমি হালিমে বাগার দিয়ে নিব। বাগারের জন্য আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে নিলাম কিছু রসুন কুচি আর 4টি শুকনা মরিচ। আমার কিন্তু হালিমে বাগার না দিলে খেতে একটুও ভালো লাগে না। আপনারা বাগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হালিমের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। চাইলে এখানে আপনারা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজ দেইনি আর দিয়ে দিলাম সামান্য কিছু জিরা। এই তো আমার বাগারটা হয়ে গেছে। এখন আমি হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি বাগারটা। বাগার দেওয়ার পর দেখবেন হালিমের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। খেতে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে আর এই বাগার দিলে আরও মজা লাগে। এরপর আমি একটা বলক উঠিয়ে নিয়েছি হালিমে। আর একটি কথা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো এই তো আমার হালিম হয়ে গেছে। এ পর্যায়ে আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। এরপর আমি উপরে কিছু টপিংস দিয়ে দিচ্ছি। টপিংসের জন্য আমি কিছু আদা লম্বা কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু মরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। আসলে উপরের টপিংসগুলো যার যার পছন্দ মতো দিয়ে নিবেন। যেটা ভালো লাগবে না সেটা স্কিপ করবেন আর যেটা ভালো লাগে সেটা দিয়ে নিবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমার কাছে হালিমে পেঁয়াজ বেরেস্তা আর লেবু এই দুইটা সবথেকে বেশি পছন্দ। এরপর আমি উপরে লেবুর স্লাইস আর কাঁচামরিচের একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য, এছাড়া আর কিছুই না। তো এই রমজানে এভাবে হালিম মিক্স তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়ে থাকে। ভালো থাকবেন সবাই।